সৃষ্টি শাসনের সেই প্রাচীনকালে যখন দেবতা ও অসুরের মধ্যে নিত্য সংঘর্ষ চলছিল তখন স্বয়ং মহাদেব ও মাতৃরূপা পার্বতীর গৃহে একটি দেবপুত্রের আবির্ভাব হয় কার্তিক। দেবী তাকে শৌর্য দান করেন আর মহাদেব তাকে দেন অদম্য ধৈর্য ও ব্রহ্মচর্যের তেজ। ফলে তিনি হয়ে ওঠেন শান্তি, পবিত্রতা ও শৃঙ্খলার দেবতা। একবার দেবতাদের সভায় ইন্দ্র বললেন, মানবলোকে নবদম্পতির ঘরে অশুভ শক্তি ভ্রমণ করে, সংসারের শুরুতেই বিবাদ জন্মায়, এর প্রতিকার কি? মহাদেব গভীর ধ্যানে চোখ মুদ্রিত করে বললেন, নতুন সংসার হল একটি নব সৃষ্টি। সৃষ্টির প্রথম শর্ত শান্তি। যার অন্তরে শান্তি নেই তার গৃহ অশান্তির আস্তানা হবে। সেই শান্তি রক্ষা করবে আমার পুত্র কার্তিক। দেবী পার্বতী হাসলেন। কার্তিকের উপস্থিতি যেখানে থাকে সেখানে কলহ প্রবেশ করতে পারে না। তাঁর ব্রহ্মতেজ সংসারকে অগ্নির মতো পরিশুদ্ধ রাখে। দেবতারা মর্ত্যলোকে এই ঘোষণা পৌঁছে দিলেন, যে নবদম্পতির গৃহে কার্তিক দেবের প্রতীক স্থাপন করা হবে সেই গৃহে বিবাদ প্রবেশ করতে পারবে না। কারণ কার্তিক কেবল যুদ্ধের দেবতা নন, তিনি মহাশান্ত, গৃহরক্ষক ও শৃঙ্খলার অধিপতি। তখন থেকেই মানব সমাজে বিশ্বাস জন্মায়, নবদম্পতির ঘরে কার্তিক দেবের স্থাপন মানেই অশুভের বিনাশ, শান্তির আবির্ভাব ও দাম্পত্যের চিরস্থায়ী মঙ্গল।